Today I will discuss when we can use speak to and talk to and speak with and talk with. Today I will discuss when we can use speak to and talk to, speak with and talk with. আজকে আমরা আলোচনা করব যে কখন আমরা স্পিক টু এবং টক টু, স্পিক উইথ এবং টক উইথ ব্যবহার করতে পারি। অনেকে এটা নিয়ে কনফিউজিং ফিল করে যে কখন আমরা স্পিক টু এবং টক টু ব্যবহার করতে পারি, কখন আমরা স্পিক উইথ এবং টক উইথ ব্যবহার করতে পারি। সো অনেক ব্যক্তি এটা নিয়ে কনফিউজিং ফিল করে যে কখন আমরা কোন ফ্রেজটি ব্যবহার করতে পারি। সো আমরা স্পিক টু এবং টক টু ব্যবহার করি যখন আমরা ওয়ান ওয়ে কি করি, কোনো কিছু ডিসকাশন করি অথবা ওয়ান ওয়েতে কোনো কিছু আলোচনা করি। সো ওয়ান পারসন ইজ মেইনলি ডুইং দ্য টকিং, অর্থাৎ প্রধানত যখন একজন ব্যক্তি ডুইং দ্য টকিং অর্থাৎ টকিংটা করতেছে অর্থাৎ কথাটা বলতেছে, তখন আমরা কি করি স্পিক টু অথবা টক টু কি করি ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন একজন ব্যক্তি প্রধানত ওই কথাটি বলতেছে আর একজন ব্যক্তি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না, তখন আমরা কি করি স্পিক টু অথবা টক টু ব্যবহার করে থাকি। ইউ আর ইনফর্মিং অথবা ইনস্ট্রাক্টিং অর অ্যাড্রেসিং সামওয়ান। আমি আবার এখানে লিখেছি যে ইউ আর ইনফর্মিং, ইনস্ট্রাক্টিং অর অ্যাড্রেসিং সামওয়ান, অর্থাৎ আমরা স্পিক টু অথবা টক টুটা তখনও ব্যবহার করে থাকি যখন আপনি কখন কাউকে ইনফর্মিং করতেছেন, কাউকে কোনো কিছু বলতেছেন, কাউকে কোনো কিছু ইনস্ট্রাক্টিং করতেছেন, কোনো কিছু নির্দেশ দিচ্ছেন, অথবা কাউকে অ্যাড্রেসিং করতেছেন, কাউকে সম্বোধন করতেছেন, ওই ক্ষেত্রে আমরা কি করি স্পিক টু এবং টক টুটা কি করে থাকি ব্যবহার করে থাকি। যেমন দ্য টিচার স্পোক টু দ্য ক্লাস অ্যাবাউট দ্য হোমওয়ার্ক। টিচার স্পোক টু দ্য ক্লাস, টিচার ক্লাসের উদ্দেশ্যে বলেছিল যে কি সম্পর্কে অ্যাবাউট দ্য হোমওয়ার্ক, হোমওয়ার্ক সম্পর্কে করেছিল টিচার ক্লাসের উদ্দেশ্যে বলেছিল। এখানে শুধু টিচার বলেছিল যে স্টুডেন্টরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে না, অর্থাৎ এটা একটা ডিসকাশনের মতো কি নয়, আলোচনা নয়, এখানে জাস্ট টিচার বলতেছে যে কাদের উদ্দেশ্যে, স্টুডেন্টের উদ্দেশ্যে। আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পারি আই নিড টু টক টু মাই বস অ্যাবাউট দ্য প্রজেক্ট। আই নিড টু টক আমার কথা বলা প্রয়োজন, মাই বস অ্যাবাউট দ্য প্রজেক্ট আমার কার সাথে, বসের সাথে, অ্যাবাউট দ্য প্রজেক্ট এই প্রজেক্টটি নিয়ে। আমি আবার বলতেছি আই নিড টু টক টু মাই বস অ্যাবাউট দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটি সম্পর্কে আমার কার সাথে, বসের সাথে কথা বলা প্রয়োজন। ও এক্ষেত্রেও কি বলতেছে ওয়ান ওয়েতে বলতেছে, এখনো তার কি বস কি করে নাই, তার সাথে ওই কিসের মধ্যে, টকের মধ্যে ও ডিসকাশনের মধ্যে কি করে নাই, পার্টিসিপেট করে নাই, জাস্ট ও বলতেছে আমার প্রয়োজন আমার বসের সাথে এই প্রজেক্টের ব্যাপারে কি করা, কথা বলা প্রয়োজন। এরপর শি স্পোক টু দ্য অডিয়েন্স অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, সে বলেছিল অডিয়েন্সের উদ্দেশ্যে কি সম্পর্কে, অ্যাবাউট দ্য ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের পরিবর্তন সম্পর্কে সে অডিয়েন্সের উদ্দেশ্যে বলেছিল, অডিয়েন্সের উদ্দেশ্যে বলেছে। এখানে কিন্তু অডিয়েন্সরা কি করে নাই, ওর সাথে কোনো কনভারসেশন করে নাই, জাস্ট কি করেছে এখানে সে অডিয়েন্সের উদ্দেশ্যে কি করেছে কথাগুলো বলেছে যে, বাট এখানে অডিয়েন্সরা কি করে নাই, ওনার সাথে ডিসকাশন করে নাই, ওনার সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে নাই ওনার ডিসকাশনের সাথে অর্থাৎ ওনার আলোচনার সাথে, জাস্ট এখানে সে কি করেছে জাস্ট অডিয়েন্সের উদ্দেশ্যে কথাগুলো বলেছে, কি সম্পর্কে কথাগুলো বলেছে, ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে কথাগুলো বলেছে। সো এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে স্পিক টু অথবা টক টু ব্যবহার করা হয়েছে
যখন কোনো কথা ওয়ান ওয়েতে কি করা হয়, বলা হয় তখন। অর্থাৎ ওয়ান ওয়ে বলতে এটা বোঝাচ্ছে যে যখন ওই কথার মধ্যে আর একজন ব্যক্তি অ্যাক্টিভলি অর্থাৎ সক্রিয়ভাবে কি করতেছে না, পার্টিসিপেট করতেছে না ওই কথার মধ্যে, অর্থাৎ দুইজনের কথার আলোচনার মধ্যে কোনো একটা ডিসিশন নেওয়া হচ্ছে না। এখানে জাস্ট একজন ব্যক্তি কি ইনস্ট্রাকশনের মতো অথবা কোনো ইনফরমেশন দিচ্ছে অথবা কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে অথবা অ্যাড্রেস করতেছে, ওই ওই ক্ষেত্রে স্পিক টু এবং স্পোক টুটা কি করা হচ্ছে যে ব্যবহার করা হচ্ছে যে। আশা করি আপনারা কখন আমরা স্পিক টু এবং টক টু ব্যবহার করতে পারি এই ব্যবহারটি বুঝছেন। এখন আমরা আলোচনা করব যে কখন আমরা কি করতে পারি যে স্পিক উইথ এবং টক উইথ ব্যবহার করতে পারি। নাও we will see where we can use speak with and talk with. এখন আমরা দেখব যে কখন আমরা কি করতে পারি স্পিক উইথ এবং টক উইথ ব্যবহার করতে পারি। আমরা স্পিক উইথ এবং টক উইথ ব্যবহার করি যে যখন টু ওয়ে ডিসকাশন হয়, অর্থাৎ ওই ডিসকাশনে ওই কথোপকথনে উভয় ব্যক্তি অ্যাক্টিভলি অর্থাৎ সক্রিয়ভাবে পার্টিসিপেট করে। সক্রিয়ভাবে যখন কোনো কথোপকথনে উভয় ব্যক্তি পার্টিসিপেট করে অর্থাৎ অংশগ্রহণ করে তখন আমরা স্পিক উইথ এবং টক উইথ কি করে ব্যবহার করে থাকি। সো আমি ওই জন্য এখানে লিখেছি ইটস আ টু ওয়ে কনভারসেশন implies both sides are engaged, অর্থাৎ ইটস আ টু ওয়ে কনভারসেশন, অর্থাৎ এটা হচ্ছে যে কি টু ওয়ে কনভারসেশন, অর্থাৎ দুই দিক থেকে কি হয় কথোপকথনটা হয়ে থাকে। এরপরে implies both sides are engaged, অর্থাৎ জোর দেয় যে উভয় সাইড থেকে কি হয় যুক্ত হয়, অর্থাৎ ওই কথোপকথনে উভয় ব্যক্তি কি করে অ্যাক্টিভলি কি হয় এনগেজড হয়, অর্থাৎ কথোপকথনে উভয় ব্যক্তি কি হয় পার্টিসিপেট করে, উভয় ব্যক্তি কি করে অংশগ্রহণ করে। যেমন আই হ্যাড আ চেঞ্জ টু টক উইথ মাই ফ্রেন্ড লাস্ট নাইট, অর্থাৎ আই হ্যাড আ চান্স টু টক উইথ মাই ফ্রেন্ড লাস্ট নাইট, অর্থাৎ আমার একটা কি হয়েছিল সুযোগ হয়েছিল টু টক কথা বলতে উইথ মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে গত রাতে লাস্ট নাইট। অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা এই সেন্স উনি বোঝাতে যাচ্ছেন যে ওনার বন্ধুর সাথে একটা কি হয়েছে গত রাতে কথোপকথন হয়েছে, অর্থাৎ ওই কথোপকথনে অর্থাৎ ওই ডিসকাশনে তারা উভয় ফ্রেন্ড কি করেছিল অ্যাক্টিভলি কি করেছিল পার্টিসিপেট করেছিল, অর্থাৎ উভয় ব্যক্তি অর্থাৎ আই এবং ফ্রেন্ড উভয়ে কি অর্থাৎ ও কথা বলেছিল এবং এও কথা বলেছে, দুজনের ব্যাপারে কি অনেকদিন পর যেহেতু দেখা হয়েছে তাহলে ওই সেন্স ওরা বলতেছে, তাই ওইখানে দুই বন্ধুই কি করেছে অ্যাক্টিভলি ওদের কথোপকথনে কি করেছে অংশগ্রহণ করেছে। ওই জন্য ও বলতেছে যে আই হ্যাড আ চান্স টু টক উইথ মাই ফ্রেন্ড লাস্ট নাইট, গত রাতে আমার একটা সুযোগ হয়েছিল আমার বন্ধুর সাথে কি করতে কথা বলতে। ওই জন্য এখানে কি লেখা হয়েছে টক উইথ। এরপর আসতেছে কি she spoke with the manager to resolve the issue. তো এখানে আমরা কি লিখেছি she spoke with the manager, সো এখানে এই সেন্টেন্সে কি বলা হয়েছে she spoke with the manager resolve the issue, এখানে কি লেখা হয়েছে spoke উইথ কেন লেখা হয়েছে এখানে, যেহেতু তারা সে এবং ম্যানেজার উভয়ই ওই কি ডিসকাশনে কি করেছিল অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল, অ্যাক্টিভলি কি করেছিল অংশগ্রহণ করেছিল সমাধান করতে দা ইস্যুটি কি করতে সমাধান করতে সে এবং ম্যানেজার উভয়ই কি করেছিল অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল, অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছিল ওই সমাধান ওই কি ইস্যুটা কি করতে সমাধান করতে। ওই জন্য সে বলতেছে যে she spoke সে কথা বলেছিল উইথ দ্য ম্যানেজারের সাথে রিসলভ দ্য ইস্যুটি কি করার জন্য রিসলভ করার জন্য। তারপর হচ্ছে কি he wants speak with a doctor before deciding, সে চায় he wants সে চায় speak with কি করতে
কথা বলতে আর ডক্টর একজন ডক্টরের সাথে বিফোর ডিসাইডিং, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে সে কি চায় যে ডাক্তারের সাথে কথা বলতে চায়। ওই জন্য সে বলতেছে যে হি ওয়ান্টস স্পিক উইথ আ ডক্টর। সে কি করতে চায়, সে চায় কি করতে, স্পিক উইথ আ ডক্টর বিফোর ডিসাইডিং, অর্থাৎ ডক্টরের সাথে কি করতে চায়, কথা বলতে চায় যে সিদ্ধান্ত নেওয়ার আগে। যেহেতু উনি এখানে উভয়ের অ্যাক্টিভলি পার্টিসিপেট করার উপর জোর দিচ্ছে, ওই জন্য সে কি বলেছে, স্পিক উইথ, অর্থাৎ এখানে সেও কিছু বলবে, ডক্টর কিছু বলবে, সেও কিছু বলবে, ডক্টর কিছু বলবে, সেও কিছু বলবে, ডক্টরও কিছু বলবে। এভাবে দুজনের কথোপকথনের মাধ্যমে তারা একটা ডিসিশনে কি করবে, পৌঁছাবে। ওই পারপাস এখানে কি এই সেন্টেন্সটা ব্যবহার করা হচ্ছে। হি ওয়ান্টস স্পিক উইথ আ ডক্টর বিফোর ডিসাইডিং, সে চায় ডাক্তারের সাথে কথা বলতে কি সিদ্ধান্ত নেওয়ার পূর্বে। আশা করি আপনারা বুঝছেন যে কখন আমরা স্পিক উইথ, কখন আমরা স্পিক টু ব্যবহার করতে পারি। স্পিক টু আমরা কখন ব্যবহার করি, যখন আমরা কি করি, ওয়ান ওয়ে ডিসকাশন করি তখন আমরা কি করি, স্পিক টু ব্যবহার করি। যখন আমরা টু ওয়ে ডিসকাশন করি, অর্থাৎ কোনো ডিসকাশনে কি করা হয়, উভয় ব্যক্তি অ্যাক্টিভলি অংশগ্রহণ করে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, তখন আমরা কি করি, স্পিক উইথ অথবা টক উইথ ব্যবহার করে থাকি। এখানে কি স্পিক উইথের কি ব্যবহার, এর আগে আমরা টক স্পিক টু এবং টক টু এর ব্যবহার শিখেছিলাম। তাহলে আমরা কি করতে পারি, সামার হিসেবে কি নিতে পারি, সামার হিসেবে আমরা সামার হিসেবে কি নিতে পারি, টু হচ্ছে কি ওয়ান ওয়ে, অর্থাৎ স্পিকিং at someone অথবা ইনস্ট্রাক্টিং অথবা টেলিং। অর্থাৎ টু ওয়ান ওয়ে, অর্থাৎ ওয়ান ওয়ে ডিসকাশন। এখানে একজন কি করতেছে, যে বলতেছে যে সে অর্থাৎ স্পিকিং এট সামওয়ান বলতেছে কারো দিকে, অথবা কারো দিকে অ্যাড্রেস করে বলতেছে, অথবা কারো দিকে অ্যাড্রেস করে কি করতে, সম্বোধন করে ইনস্ট্রাক্টিং করতেছে, অথবা কাউকে কিছু বলতেছে। এখানে কিন্তু আরেকজন ব্যক্তি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে না। আর কি উইথ ইউজ করি যে আমরা কখন, টু ওয়ে ডিসকাশনের ক্ষেত্রে কি করে আমরা উইথ ইউজ করে থাকি, অর্থাৎ স্পিকিং টুগেদার এন্ড ডিসকাসিং। তো স্পিকিং টুগেদার অথবা কোনো কিছু আলোচনা করা হচ্ছে, ডিসকাসিং। যখন অর্থাৎ উইথ ব্যবহার করে টু এর ক্ষেত্রে, অর্থাৎ যখন স্পিক আমরা কোনো কিছু বলি একসাথে, অথবা কোনো কিছু কি করি, ডিসকাসিং করি, আলোচনা করি, তখন আমরা কি করি, উইথ ইউজ করি। সো আশা করি আপনারা এই টপিকসটা বুঝছেন, কখন আমরা স্পিক টু এবং টক টু, কখন আমরা স্পিক উইথ এবং টক উইথ ব্যবহার করে থাকি। এখন আমরা এই টপিকস নিয়ে, অর্থাৎ স্পিক টু এবং টক টু, স্পিক উইথ এবং টক উইথ, এই টপিক নিয়ে আরো কিছু সেন্টেন্স দেখবো, যাতে এই টপিকসটি আমাদের কাছে একদম পানির মতো কি হয়, সহজ হয়, একদম পানির মতো পরিষ্কার হয়, একদম পানির মতো ক্লিয়ার হয়। তো এখানে আমি আরো 3টি সেন্টেন্স লিখেছি, যাতে আমরা এই টপিকসটা আরো কি করতে পারি, ভালোভাবে বুঝতে পারি, সহজে বুঝতে পারি, কখন আমরা স্পিক টু এবং টক টু, কখন আমরা স্পিক উইথ এবং টক উইথ ব্যবহার করতে পারি। সো প্রথমে the principal spoke to the students about school rules. The principal spoke to the student, অর্থাৎ the principal স্টুডেন্টদের বলেছিল স্কুল রুল সম্পর্কে, স্কুলের নিয়ম কানুন সম্পর্কে। কে স্টুডেন্টদেরকে বলেছিল, প্রিন্সিপাল স্টুডেন্টদেরকে বলেছিল। এখানে কিন্তু প্রিন্সিপাল কি করেছে, যে অ্যাড্রেস করেছে কাদেরকে,
স্টুডেন্টদেরকে, যেমন এখানে আমি লিখেছি এটা হচ্ছে কি ওয়ান ওয়ে কমিউনিকেশন, দ্য প্রিন্সিপাল ইজ অ্যাড্রেসিং দ্য স্টুডেন্ট, অর্থাৎ প্রিন্সিপাল কি স্টুডেন্টদেরকে সম্বোধন করতেছে, দ্য প্রিন্সিপাল ইজ অ্যাড্রেসিং দ্য স্টুডেন্টস। এখানে কিন্তু স্টুডেন্টরা ওই অ্যাড্রেসিং এর সাথে ওই সম্বোধনের সাথে ওই প্রিন্সিপালের কথা বলার সাথে অ্যাক্টিভলি কি করতেছে না, পার্টিসিপেট করতেছে না, অ্যাক্টিভলি অংশগ্রহণ করতেছে না। তাই যেহেতু এখানে অ্যাক্টিভলি স্টুডেন্টরা ওই কথা বলার সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না, ওই জন্য এখানে ইউজ হবে যে কি স্পোক টু। ওই জন্য সেন্টেন্সটি কিভাবে লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে, দ্য প্রিন্সিপাল স্পোক টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট স্কুল রুলস, অর্থাৎ প্রিন্সিপাল স্কুলের রুল সম্পর্কে কি করতেছে, স্টুডেন্টদেরকে বলতেছে। সো উই নিড টু, এরপর হচ্ছে আরেকটা সেন্টেন্স, উই নিড টু সিট ডাউন, আমাদের বসা উচিত এবং অথবা আমাদের বসা প্রয়োজন, এবং স্পিক উইথ দ্য টিম অ্যাবাউট দ্য নিউ স্ট্র্যাটেজি, আমাদের বসা প্রয়োজন এবং স্পিক উইথ দ্য টিম অ্যাবাউট দ্য নিউ স্ট্র্যাটেজি, নতুন স্ট্র্যাটেজি সম্পর্কে আমাদের কথা বলা উচিত অথবা আমাদের কথা বলা প্রয়োজন। ওই জন্য সেন্টেন্সটা বলা হচ্ছে উই নিড টু সিট ডাউন, আমাদের কি বসা প্রয়োজন এবং আমাদের কথা বলা প্রয়োজন উইথ দ্য টিম অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি। এখানে কিন্তু কি বলা হয়েছে, স্পিক উইথ ব্যবহার করা হয়েছে। কেন? এখানে সবাই অর্থাৎ সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে যে ওই কনভারসেশনে, ওই কথোপকথন, যেহেতু উভয় ব্যক্তি কি সব দল কি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে ওই ডিসকাশনে, ওই জন্য এখানে কি করা হয়েছে, স্পিক উইথ কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমি এখানে লিখেছি এটা একটি কি কোলাবোরেটিভ ডিসকাশন, অর্থাৎ সহযোগিতামূলক কি আলোচনা, সহযোগিতামূলক ডিসকাশন, অর্থাৎ ওই ডিসকাশনে সবাই কি করতেছে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে, ওই জন্য এখানে কি ইউজ করা হয়েছে, স্পিক উইথ ব্যবহার করা হয়েছে। এখানে আরেকটা সেন্টেন্স লিখেছি যেখানে স্পোক টু হবে, দ্য প্রেসিডেন্ট স্পোক টু দ্য নেশন ইন আ লাইভ ব্রডকাস্ট, অর্থাৎ প্রেসিডেন্ট স্পোক টু, প্রেসিডেন্ট বলেছিল, কাদের উদ্দেশ্যে বলেছিল, দ্য নেশন ইন এ লাইভ ব্রডকাস্ট, সরাসরি সম্প্রচারে কি দ্য প্রেসিডেন্ট কাদেরকে বলেছিল, ওই ন্যাশনের উদ্দেশ্যে বলেছিল। অর্থাৎ দ্য প্রেসিডেন্ট স্পোক টু দ্য নেশন, দ্য প্রেসিডেন্ট নেশন জাতিকে বলেছিল, কিসের মাধ্যমে বলেছিল, সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রেসিডেন্ট জাতিকে বলেছিল। অনেক সময় প্রেসিডেন্ট কি করে, জাতির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভাষণ দেয়, বিভিন্ন ধরনের স্পিচ দেয়, তো ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, স্পোক টু ইউজ করব। অর্থাৎ দ্য প্রেসিডেন্ট স্পোক টু দ্য নেশন, দ্য প্রেসিডেন্ট জাতিকে কি বলেছিল, ইন এ লাইভ ব্রডকাস্ট, অর্থাৎ সরাসরি সম্প্রচারে প্রেসিডেন্ট জাতিকে বলেছিল অথবা জাতির উদ্দেশ্যে বলেছিল। তো এখানে কিন্তু জাতি অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু প্রেসিডেন্টের কথার সাথে কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে না, অংশগ্রহণ করতেছে না প্রেসিডেন্টের কথাবার্তার মধ্যে। এখানে জাস্ট প্রেসিডেন্ট অ্যাড্রেস করতেছে, যে ওই জন্য আমি এখানে লিখেছি যে ওয়ান ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ এখানে শুধু অনলি প্রেসিডেন্ট বলতেছে, যে অর্থাৎ কি অ্যাড্রেসিং আ লার্জ গ্রুপ, অর্থাৎ অ্যাক্টিভ অনেক বড় অংশকে কি করতেছে, অনেক বড় গ্রুপকে অ্যাড্রেস করতেছে, সম্বোধন করতেছে। যেহেতু এখানে প্রেসিডেন্ট একা বলতেছে, ওই জন্য এখানে কি হবে, স্পোক টু ইউজ হবে, কারণ এখানে জাতি নেশন অর্থাৎ সাধারণ মানুষ কি করতেছে না, অ্যাক্টিভলি ওই ডিসকাশনে পার্টিসিপেট করছে না, ওই জন্য এখানে কি হবে, স্পোক টু হবে। সো আশা করি আপনারা এই টপিকসটা বুঝছেন, কখন আমরা স্পিক টু, কখন আমরা টক টু, এবং কখন স্পিক উইথ, কখন টক উইথ ব্যবহার করতে কি। যদি আমি সংক্ষেপে বলতে চাই এক লাইনে, কখন আমরা স্পিক টু এবং টক টু ব্যবহার করি, যখন কোনো কিছু ওয়ান ওয়ে ক্ষেত্রে কি হয়, অ্যাড্রেস করা হয়, ওয়ান ওয়েতে ডিসকাশন করা হয়, ওয়ান ওয়েতে ইনস্ট্রাক্ট দেওয়া হয়, অর্থাৎ পরামর্শ দেওয়া হয়। যখন কোনো কিছু ওয়ান ওয়েতে করা হয়, তো আরেকজন ব্যক্তি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে না ওই কথোপকথনের মধ্যে, তখন আমরা স্পিক টু এবং টক টু ব্যবহার করব। যখন উভয় কোনো একটা ডিসকাশন, কোনো একটা কথাবার্তা, যখন উভয় দল অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে, অর্থাৎ ওই একটা বলতেছে, এ একটা বলতেছে, আবার ও একটা বলতেছে, আবার এ একটা বলতেছে, এভাবে অ্যাক্টিভলি একটা ডিসকাশনের মতো হয়, তখন আমরা স্পিক উইথ এবং টক উইথ ব্যবহার করে থাকবো। আশা করি এই টপিকসটা আপনারা বুঝছেন, এই টপিকসটা আমাদের অনেক অনেক হেল্প করবে। আশা করি আপনারা এই ধরনের আরো কিছু সেন্টেন্স ট্রাই করবেন নিজ থেকে লিখতে। আই উড হাইলি রিকমেন্ড ইউ প্লিজ
try to make some sentences by yourself. It will help you so much to think in English, so and to speak better in English. So ট্রাই করুন যে এই সেন্টেন্সগুলো লিখে এবং নিচ থেকে আর কিছু সেন্টেন্স কি করতে তৈরি করার জন্য।